আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আবির বানাবো। দেখো, আবিরের সময় কি হয়, রং খেলার সময় সব বাচ্চারা বড়রা সবাই একটু ভয় পায় যে স্কিনটা খারাপ হয়ে যাবে। অনেক বড়দের ক্ষেত্রেও কিন্তু অ্যালার্জির একটা থাকে, যে শরীরের মধ্যে ভাব থাকে। তো তার জন্য কি করতে হবে, ঘরোয়াভাবে যদি আমরা আবির বানিয়ে নিই তাহলে কিন্তু এই আবির দিয়ে কিন্তু রং খেললে পরে কোনো রকম স্কিনে কোনো রকম সমস্যা হবে না। তো দেখো, ঘরোয়াভাবে আবির বানানোর জন্য আমি এখানে একটা বিট নিয়েছি, এখানে নিয়েছি কিছু নীলকণ্ঠ ফুল, আর এখানে নিয়েছি গ্রিন ফুড কালার, আর এখানে কফি আছে, আর এটা আছে ইয়েলো ফুড কালার, যেটা বিরিয়ানিতে দেয়। যদি কেউ এই ফুল বা এই বিটরুটের বদলে অন্য এই কালার দিয়ে করতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা ফুড কালারটা দিয়ে করবে। তো প্রথমে আমি বিটটা দেখো কেটে নেব, কেটে ছোট ছোট করে পিস করে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা চলাকালীন বাইরে একটা ফেস্টিভ চলছে, তো কিছু শব্দবাজির আওয়াজ আসতে পারে, তার জন্য মার্জনী। যেহেতু আমাদের এটা রসটা দিয়ে আমি আবির বানাবো, এই জন্য আমি চোখলাটা ফেললাম না, চোখলা শুধুই আমি এটা গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বিটটা দেখো গ্রাইন্ডারে দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা ছেঁকে নেব, ছেঁকে আমি রসটা বের করে নেব। বিট থেকে রসটা ছেঁকে নিলাম, দেখো কত সুন্দর কালারটা বেরিয়েছে, খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি নীলকণ্ঠ ফুলের রস বের করে নেব। তো বের করার আগে এই সবুজ যে ব্যাপারগুলো, এগুলো একটুখানি আলাদা করে দিতে হবে। এটার থেকেও রস বের করে নেব। দেখো কত সুন্দর একটা কালার বেরিয়েছে, এটাকেও সেম পদ্ধতিতে ছেঁকে নেব। নীলকণ্ঠ ফুলের থেকেও রসটা বের করে নিলাম, দেখো এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর এসছে। এবার ইয়েলো ফুড কালার দিয়ে দেবো, এটা একটু বেশি করে দিলে পরে অরেঞ্জ যে শাইনটা সেটা আসবে। গোলার সময় একটু ডিপ করেই গুলতে হবে, কারণ যখন রোদে শুকিয়ে নেবে তখন কিন্তু এটা লাইট কালার হয়ে যাবে। এই জন্য যখন প্রথমে দেবে, যেই কালারটাই দাও, প্রথমে একটু ভালোভাবে গাঢ় করে দিও রঙগুলো। এবার গ্রিন ফুড কালারটা করে নেব। গ্রিন ফুড কালারটা দিয়ে রংটা বানিয়ে নিলাম। এবার কফি কালারের আবির বানাবো, তার জন্য কফি দিয়ে দিলাম। 5 টাকা দামের একটা পাতা দিয়ে দিলেই হবে। সাথে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। এটা একদমই আনকমন হবে কালারটা। কফি কালারটাও গুলে নিলাম। এবার আসবো আসল পদ্ধতিতে। প্রথমে আমি লাল আবিরটাই বানাবো। এখানে আমি নিয়ে নিলাম বড় চামচের, এখানে যে যতটা বানাবে তোমরা, এখানে মাপের কোনো ব্যাপার নেই, তোমরা যতটা বানাবে তোমরা সেভাবেই বানাতে পারো। এখানে আমি 2 চামচ বানাচ্ছি। অ্যারারুট নিয়ে নিলাম এখানে আমি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। যেহেতু কর্নফ্লাওয়ারটা একটু দামটা বেশি পড়ে, এই জন্য আমি অ্যারারুট দিয়েই করছি। দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে দিতে হবে যেন কোনো রকম ভাবে দানা ভাব না থাকে। বেশি জল জল হয়ে গেলে আমি আরো 1 চামচ অ্যাড করব কর্নফ্লাওয়ার, অ্যারারুট। একটু বেশি পাতলা হয়ে গেছে, আরো 1 চামচ আমি অ্যারারুট অ্যাড করে দেবো। আবিরের থেকে খুব সুন্দর গন্ধ বেরায়, এই গন্ধটা বেরোবার জন্য আমি এখানে দিয়ে দিলাম গোলাপ জল। 2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেবো। অ্যারারুটের সঙ্গে বিটরুটের যে রসটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার একটা থালার মধ্যে আমি এটা ছড়িয়ে দেবো। একটা ছড়ানো প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম। এটা একদম কড়া রোদে 3-4 ঘন্টা রোদে দিয়ে দিলে পরে একদম শুকিয়ে যাবে। তখন সব কালারগুলোই আমি এইভাবে একই প্রসেসে বানিয়ে নেব।
প্রত্যেকটা কালার রেডি করে নিলাম। এবার এগুলোকে রোদে দিয়ে তারপর বাকি প্রসেস তোমাদের দেখাবো। সবকটা রং আমি কড়া রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে কতটা শুকিয়ে গেছে, থালা থেকে নিজে নিজেই উঠে এসছে। দেখো প্রতিটা রঙই হাত দিলে পরেই উঠে উঠে আসছে। দেখো খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একদম সুন্দর করে গুঁড়ো করে নেব। তবে গ্রাইন্ডারটা ইউজ করার আগে ভালো করে এটা যেন কোনোভাবে যেন ঝাল না থাকে এদিকটা ফলো করতে হবে, লঙ্কার যেন না থাকে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আবিরটা গুঁড়ো করতে হবে। কত সুন্দর কালারটা হয়েছে দেখো। গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে আবিরটা। বাই চান্স দানা ভাব তবু থেকে যেতে পারে, এই জন্য আমি একটা চালনি নিয়েছি। এই চালনির মধ্যে দিয়ে একদম খুব সুন্দর যে গুঁড়োটা বেরোবে, ফাইন গুঁড়োটা আমি বের করে নেব। খুব সহজে তৈরি হয়ে যায়। 50 টাকা খরচা করেছি আমি। 50 টাকায় দেখো কত কালার হয়ে গেছে। সেম পদ্ধতিতে আমি প্রতিটা রঙই এভাবে বানিয়ে নেব। কত সুন্দর হয়েছে কালারটা। এই কালারটা কিন্তু বাজারে খুঁজলেও পাবে না বন্ধুরা। নীলকণ্ঠ ফুল দিয়ে যে এত সুন্দর একটা কালার হয় ভাবাই যায় না। তবে এই কালারটা যদি আরো ডার্ক করতে চাও তাহলে একটু বেশি করে নীলকণ্ঠ ফুল দিতে হবে। এটা একদম পিওর পাপড়ি আবির তৈরি হয়েছে। বিটের থেকে কত সুন্দর একটা গোলাপি কালার এসছে, তোমরা দেখো। দোলযাত্রার শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।